সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা নিয়ে আমরা এসে পৌঁছেছি এমন একটি মণ্ডপে যেখানে এসে মানুষ কিছুটা হতবাক হয়ে যাচ্ছেন, অবাক হয়ে যাচ্ছেন, কারণ যে আবহ এখানে তৈরি হয়েছে। বড় পঞ্চাননতলা সার্বজনীন প্রতি বছরই মানুষকে নতুন কিছু দিচ্ছে এবং একটা মন ভালো করার উপহার প্রত্যেক বছরই থাকছে। এবছরের ভাবনাটা নিয়ে যদি কিছু বলেন। এবছরের ভাবনা হচ্ছে খুব সিম্পল, কল্পোদ্যান, যদি ভেঙে বলি কাল্পনিক উদ্যান। মানে যে উদ্যানের বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, অর্থাৎ এখানে যে ধরনের আপনার নকশা দেখছেন এগুলো একটা সেই উদ্ভাবনী উদ্ভিদের নকশার নকশিকাতায় জিনিসটা একটা শান্ত মনোরম একটা পবিত্র পরিবেশ আমরা সৃষ্টি করেছি। আর এখানে যে শিল্পী নিজের কল্পনার আঙ্গিকে একটা সৃজনশীলতার বহিঃপ্রকাশ তার হয়েছে। দেখেই বুঝতে পারছেন যে এগুলো সবকটাই দেখতে অনেকটা সেই মানে উদ্ভিদেরই মতো, কিন্তু এগুলো একটা উদ্ভিদ নয়, সবকটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। এবং কিন্তু অথচ একটা মনে হচ্ছে কোনো একটা মনোরম বাগানে আমি ঢুকে পেছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক হচ্ছে, যেখানে একটা মনের প্রশান্তি ঘটে। এটার শিল্প ভাবনা তার নাম হচ্ছে সাধন দেবনাথ। এবারে বড় পঞ্চাননতলা 52 বছরে রয়েছে। আর প্রত্যেক বছরই বিগত 3-4 বছর ধরে তো আমরা নতুনত্ব এক অভিনব প্রতিমা দর্শকদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি, অবশ্যই চন্দননগরিয়ানাটা বজায় রেখে। এবং এই বছরের যে প্রতিমা আপনারা দেখতে পাবেন যে প্রতিমা কিন্তু সত্যি পদ্মাসনের উপর বসে আছেন। পদ্মাসনটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমার মনে হয় না চন্দননগরের অন্য কোনো বারোয়ারিতে এটা এই বছরের জন্য রয়েছে। আর এটা ছাড়াও দেখবেন যে মায়ের বসার পশ্চার সামান্য আমরা পরিবর্তন করেছি, তবে অবশ্যই সেটা কিন্তু পড়াশোনা করে, এরকম ব্যাপার নয় যে হঠাৎ মনে হলো পশ্চার চেঞ্জ করে দিলাম। আমরা বিভিন্ন রকমের উপনিষদ, মানে কেন উপনিষদে মায়ের যেখানে বেসিক্যালি জগদ্ধাত্রীর ধ্যানমন্ত্রে মায়ের যেরকম ডেসক্রিপশন দেওয়া আছে সেই রকম ডেসক্রিপশন মেনে এই ঠাকুর তৈরি করা হয়েছে। এটা তৈরি করেছেন কলকাতার বিখ্যাত শিল্পী নবকুমার পাল। ছাড়া চন্দননগরে একটা ঠাকুরই তৈরি করেন, বিগত বেশ কয়েক বছর ধরে উনি করে আসছেন এবং খুব নতুনত্ব, সাবেকিয়ানা, চন্দননগরিয়ানা সবকিছু বজায় রেখে এই প্রতিমা আমরা সবাইকে সামনে উপস্থাপন। একটা নয়নাভিরাম মণ্ডপ, তার সঙ্গে এত সুন্দর মানে দেবী মূর্তি, সমস্ত কিছু রয়েছে। মা তো পদ্মাসনে বসে রয়েছেনই, কিন্তু যারা দর্শনার্থী আসছেন তাদেরও একটা বসার ব্যবস্থা রয়েছে। বয়স্ক মহিলারা যারা আসছেন তারাও বসছেন। এটা আমরা প্রত্যেক বছরই রাখি, কারণ আমরা জানি যে সারা রাত্রি ধরে চন্দননগরে ঠাকুর দেখা চলে এবং অনেক বৃদ্ধ মহিলা, বাচ্চা, মানে জল তেষ্টা থেকে শুরু করে একটা বসার সামান্য দেখবেন পাখার ব্যবস্থাও করা রয়েছে, যদি বসে সামান্য জিরিয়ে নেন। এটাই কিন্তু আমাদের অনেকেই বলে গেছেন যে আমরা বিভিন্ন মণ্ডপে এত ঘুরছি, কিন্তু এইরকম একটা পরিবেশ, একটা শান্তিপূর্ণ জায়গায় একটু জিরিয়ে নিলাম, একটু ভালো লাগলো, জায়গাটা উপভোগ করলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবসময় তারা দিয়ে যায়। সুন্দর একটা মন মুগ্ধকর আওয়াজ, একটা শব্দ ব্রহ্ম যেন এখানে তৈরি হচ্ছে। আর তার মাঝেই আমাদের সঙ্গে এখন যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যে এই বড় পঞ্চাননতলায় কি প্রতি বছর আসা হয়? হ্যাঁ, প্রতি বছর আসা হয়। খুব ভালো লেগেছে আমাদের বাড়ি হচ্ছে তোমার বর্ধমান জেলা হরিশ থানা বেলাং গ্রাম। প্রতি বছর আসি, কমিটি দাদারা খুব ভালোবাসা পেয়ে আমরা প্রতি বছর আসি। আর এখানে এই যে পুজোর সময় তো যখন পুজো চলে তখন তো বাজাতেই হয় এবং ভাসানের সময় একটা টানা বাজিয়ে যেতে হয়। এই ঢাকটার ওজন কি রকম? ওজনটা মোটামুটি 10 কেজি হবে, 10 কেজির মতো ওজন হবে। এই ভারী ঢাকটাকে নিয়ে পুরো রাস্তা নিজেরা আনন্দ করতে একটা আনন্দ কথা কিছু বোঝা যায় না, খুব ভালো লাগে। অর্থাৎ যারা ঢাকিরা রয়েছেন তারা তো পুজোটাকে মাতিয়ে তুলছেন এবং সেই মাতানোর ছবি এবার আপনাদের জন্য একটা জোরদার বাজনা হবে আমাদের দর্শকদের জন্য, সবাই মিলে।
সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025 নিয়ে আমরা এসে দাঁড়িয়ে রয়েছি বড় সার্বজনীনের সামনে। বড় সার্বজনীনের মণ্ডপ আপনারা দেখছিলেন, যেখানে রাজস্থানের ছোঁয়া এবং তার সঙ্গে যেটা অদ্ভুত একটি ডাকের সাজ, সেই ব্যাপারে কথা বলবো। আমি পেয়েছি বড় সার্বজনীনের মাননীয় সম্পাদককে। প্রথমেই জানতে চাইবো, বড় এই নামটার একটা বিশেষত্ব বা নামটার মানেটা যদি বুঝিয়ে বলেন আমাদের। অ্যাকচুয়ালি বড় একটা মানে এলাকা, সেই মানে চন্দননগর বাজার থেকে আপ টু তালডাঙ্গা পর্যন্ত টোটালটাই বড় অঞ্চল। বড় অঞ্চলের এটা মিডিল অফ বড়, সেই জন্য আমরা এটাকে বড় বলি। মানে এর অ্যাকচুয়ালি এই সবই দেখবেন এখানে বড় তালডাঙ্গা, বড় পঞ্চাননতলা, বড় দিঘিরদ্বার এরকম ভাবেই সব হয়। তো এইটা একটা মানে বড় একটা অঞ্চল। মানে এর আগে যখন 3টে জায়গা নিয়ে গঠিত হয়েছিল চন্দননগরটা, তার মধ্যে বড় অঞ্চল একটা ছিল। একটা বৃহৎ অঞ্চল, সেই অঞ্চলের নাম বোঝাতেই বড় এই শব্দ, আর সেখান থেকেই বড় সার্বজনীন, সেখানকার একদম সেন্ট্রাল পার্ট, সেইখানে আমরা দাঁড়িয়ে আছি। জানতে চাইবো মায়ের সাজ, সেখানে একদম বিদেশি ছোঁয়া, শুধু তাই নয়, একদম খুব নিখুঁত কাজ। এই কাজটার ভাবনা চিন্তাটা কিভাবে মাথায় এলো? না, আমরা আমাদের অনেকদিন ধরেই ভাবছিলাম যে সবাই ডাকের সাজ করছে, তো আমরা ওই মানে থাইল্যান্ডের একটা ড্রাগনের এর থেকে ছবি থেকে ইন্সপায়ার হয়ে আমরা শিল্পীকে দিয়ে একটা আঁকাই। তারপর দেখে যখন ভালো লাগছে, তো তখন আমরা যে ডাকের সাজের যে শিল্পী, তার সঙ্গে কথা বলি। সে বললো আমি পারবো করে দিতে। তো তখন আমরা মানে অনেকে আমাদের একটু আপত্তি করেছিল যে সবাই তো ঠাকুর দেবতা নিয়ে করে, হঠাৎ আমরা এরকম মানে অন্যরকম ভাবে একটা ভাবলাম। তো দেখলাম যে সত্যি জিনিসটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। দেখতে অসাধারণ লাগছে, এবং বাকিরা যারা মানে বাইরে থেকে ভিতরে আসছেন, সেই লাইনটায় যতটা ভিড়, বেরোনোর লাইনে ভিড়টা কমে যাচ্ছে। তার কারণ মানুষ ভেতরে এসে থমকে যাচ্ছেন এই কাজ দেখার জন্য, তার ছবি তোলার জন্য। জানতে চাইবো, জিটি রোডের পাশেই পুজো, মানুষের প্রচুর ঢল নামে, কতক্ষণ এই ভিড়টা থাকে? এ ভিড় চলবে। ভিড় তো আমরা প্রতি বছরই দেখে অভ্যস্ত। গত বছরও প্রচুর ভিড় হয়েছিল, এবছরে গত বছরে তৃতীয়াতে এত ভিড় ছিল না। এবছর তৃতীয়াতে যা ভিড় দেখেছি আমরা, সেটা অন্যান্য বছরে ষষ্ঠীর ভিড়। তৃতীয়াতে যে ভিড়টা এসছে, মানে আমরা উদ্বোধন ছিল সেদিনকে আমাদের মাননীয় বিধায়ক ইন্দ্রনীল সেনের, কিন্তু মানে আসাম থেকে এসছে, দুর্গাপুর থেকে এসছে, আসানসোল থেকে, তারা এত রিকোয়েস্ট করছে, আমরা তাদের যেতে দিতে বাধ্য হচ্ছি। কারণ আমাদের সাজ মোটামুটি ঠাকুর দ্বিতীয়াতে মানে ভাই দ্বিতীয়ায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যার জন্য ঠাকুর খুলে দিয়েছিলাম, প্যান্ডেলটা অল্প কিছু বাকি ছিল, কিন্তু সেটাও কমপ্লিট হয়ে গেছে। মানুষ আসছেন দূর দূরান্ত থেকে, তারা আসছেন, দেখছেন। এই রকমই চন্দননগরের ঐতিহ্যবাহী যে পুজো বারোয়ারিগুলি তারা সাজিয়েছে প্রত্যেকে অন্য রকম, অন্যদের থেকে। এই সাজ দেখার জন্য, এই আবহ দেখার জন্যই মানুষ দূর দূরান্ত থেকে চন্দননগরে আসছেন। যারা আসতে পারছেন না, তারা চোখ রাখুন সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর পর্দায়। দেখতে থাকুন জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025।
সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025 নিয়ে আমরা এসে হাজির হয়েছি বড় কালীতলা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপে। আর এখানকার মণ্ডপ যেমন আপনারা দেখছিলেন যে বেশ কিছু বিশেষত্ব রয়েছে মণ্ডপ এবং প্রতিমা জুড়ে, সেই সম্বন্ধেই জানতে চাইবো যে এই যে মণ্ডপ এবং তার যে আশপাশের অঞ্চল কিভাবে সাজানো হয়, কি করা হয়। দেখুন, আমাদের দুর্গাপুজোর পর থেকে প্রস্তুতি শুরু হয়। আমাদের এটা 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের 56 বছরের পুজো। এবারে থিম আমাদের দেখতে পাচ্ছেন রাজস্থানী মহল। আমাদের সমৃদ্ধাই মহলটি উপহার দিয়েছে। আর ভেতরের সাজ অর্থাৎ আমরা জানি চন্দননগর মানে ডাকের সাজ এবং সাবেকিয়ানা, এবং এই সাজের মধ্যে আমরা দেখতে পেয়েছি এক টুকরো রামায়ণ, যেখানে আমরা রামায়ণের সম্পূর্ণটা তুলে ধরেছি। আমাদের ঢাকের সাজ উপহার দিয়েছে আকাশ পাল। যেটা জানতে চাইবো যে এই যে একটা ব্রিজ, যেটার আকর্ষণে ছোট বড় সবাই আসছেন, এটা পুকুরের মাঝখান দিয়ে ব্রিজের ওপর দিয়ে যাওয়া, এটা কি এখানকার একটা বিশেষত্ব? এটা আমাদের ট্রেডিশনাল, আজ থেকে এটা হচ্ছে না, পুজো যবে থেকে শুরু হয়েছিল তবে থেকে আমাদের এই ব্রিজটা হয়ে আসছে। এবং এই ব্রিজের ওপরে যারা আসছেন মানুষজন দাঁড়িয়ে ছবি তোলা, সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য কি ভলেন্টিয়ার রাখা থাকে? আমাদের বারোয়ারির ছেলেরাই এটা নিয়ন্ত্রণ করে। এতক্ষণ ছিল, এখন যেহেতু আপনারা এসেছিল আবার চলে যাচ্ছে। এবং এই যে জিটি রোডের রাস্তা দিয়ে যান চলাচল, সমস্ত কিছুর মাঝখানে পুজো, সবটাকে ব্যবস্থাপনার জন্য সারা রাতই কি থাকতে হয়? আমরা তো সারা রাতই থাকি। পুজোর 4 দিন আমাদের সারা রাতই জাগতে হয়। আমাদের চন্দননগরের পুজো আমরাই পুরোটা মেনটেন করি। বোঝাই যাচ্ছে যে বারোয়ারির কর্মকর্তা তারা কতটা তৎপর রয়েছেন, এবং সেই তৎপরতার সঙ্গে প্রতিটা দিন যত মানুষ আসছেন তারা যাতে সঠিকভাবে ঠাকুর দেখতে পারেন তার ব্যবস্থা করছেন তারা। আপনারা দেখতে থাকুন সিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে পুজো পরিক্রমা। এখন বড় কালীতলা থেকে আমরা চলে যাব পরের মণ্ডপে।
জিটি নেটওয়ার্ক এবং এলএমসিএল এর তত্ত্বাবধানে আমরা এখন এসে পৌঁছেছি আদি মায়ের প্রাঙ্গণে। আদি মা চন্দননগরের প্রথম যে পুজো শুরু হয়েছিল সেখানে এখন আমরা। আর সত্যি কথা বলতে এখানে পুরো পারিবারিক একটা চিত্র, পুরো গোটা এলাকার মানুষ এটাকে একটা পরিবার বলেই মনে করেন। আমি কি ঠিক বলছি? একদম নিজস্ব বাড়ির পুজো বলে ভাবে। এবং নিজের বাড়ির পুজোতে যেমন সবাই বেশি উপভোগ করেন, বসে থাকেন, সেই রকমই তারা বসে রয়েছেন এখানে। জানতে চাইবো যে এইভাবে পুজো কতদিন থেকে দেখছেন বা কি কি নতুনত্ব দেখছেন? আমি যখন ছোট ছিলাম তখন শুরু হয়, এই দালান ছিল না, পরিবারের দালান ছিল। আমার বয়স প্রায় 45-এর কাছাকাছি। সেই থেকে দেখেছি এখন মাকে আমাদের দালানের মধ্যে দাঁড় করিয়ে রেখেছি। এবং আমাদের খুব আনন্দের বিষয় যে আমাদের একটা বড় আকাঙ্ক্ষা ছিল একটা শিবের মন্দির। মায়ের পাশে তো শিব না থাকলে ঠিক মানায় না, শিব আর পার্বতী, হর গৌরী। সেই ব্যাপারে আজ আমাদের কোনো একটা ভক্ত, আমাদের খুব আনন্দ লাগছে, আমার মনে খুব উচ্ছ্বাস হয়েছে। আমি যে এই বাবারই একটা সেবায়িত আমি নিজেকে মনে করি, খুব আনন্দ। এবং আসুন আপনারা এই প্রতিমাকে নিদর্শন প্রতিমাকে দর্শন করুন, এর মাহাত্ম্য না বললে শেষ করা যায় না। অভিনব জিনিস হয়েছে যেটা আমি মানে বছর 4 আমি আগে দেখেছি। আমাদের মায়ের মানে বাঁদিকে লক্ষ্মী পেঁচাকে বন্ধু বসতে দেখেছি। এবং আমাদের 3 দিন মানে ভোগ দেওয়া হয়, সেই ভোগ আমরা বিনা অর্থে বিনা ভক্তদের হাতে দিয়ে দিই। যেমন অষ্টমীর দিন আমাদের খিচুড়ি ভোগ প্লাস বোঁদে ভোগ, মালপো ভোগ, এবং নবমীর দিন আমরা পোলাও দিই এবং তার সাথে পায়েস ভোগ দেওয়া হয়। আমাদের এখানে 3 দিন বলি হয়, সপ্তমী অষ্টমী। অ্যাকচুয়ালি মা দুর্গা রূপে মা জগৎ থেকে পূজা দিতে হয়। দুর্গা পুজোর শেষ, শারদ শেষ, দশমীর দিন আমাদের পুজো চালু। এবং এর সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের পাশেই একজন ছোট্ট ঘোষিকা রয়েছে, কারণ ও দায়িত্ব নিয়ে নিয়েছে যে যা যা এই বারোয়ারি সংক্রান্ত ঘোষণা সেটা ওকে করতে হচ্ছে। তোর কাছে জানতে চাইবো যে সন্ধ্যেবেলা থেকে কি এটাই কাজ? সকালবেলাও করি, সন্ধ্যেবেলাও করি, ভালো লাগে করতে। এবং এই যে পুজোর চারপাশ জুড়ে মেলা বসেছে, এটাকে কেমন লাগে উপভোগ করতে? দারুণ লাগে। যেমনটা দেখছেন যে সম্পূর্ণ একটা পারিবারিক ছবি, এখানে সব থেকে আদি মা এখানে রয়েছেন এবং তাকে ঘিরে এই উন্মাদনা চারিপাশ জুড়ে। যখন শেষ দিন হয়, মাকে নিয়ে যখন পথে বেরোন আপনারা, দর্শকদের মধ্যে কেমন উৎসাহ দেখেন? এই মাকে ডাকার জন্য বয়স্ক যারা আছে তারা নিজেদের নাচে বা রাস্তায় বসে থাকে এবং ঠাকুরকে যায় যখন শঙ্খ বাজায়, উলু দেয়। এবং এনারা এই আদি ঠাকুরকে দেখার জন্যে তারা বাতাসা পর্যন্ত ওই মায়ের ইয়েতে লরিতে ছোঁড়ে। এবং এটাকে তারা নিজের চন্দননগরের গর্ব। আমরা চন্দননগরের যারা বাইরের লোক আমরা তাদেরকে সেদিনকে আমরা সব আপন করে নিই, কেন কোনো রকম যদি কেউ কিছু। আর আমাদের চন্দননগরে সেন্ট্রাল কমিটি আছে, পুলিশ প্রশাসন আছে, চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে এবং ফায়ার ব্রিগেড আছে। এনাদের সহযোগিতা ছাড়া আমরা এক পাও এগোতে। আমাদের মানে অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের সেন্ট্রাল কমিটি, যে যাই করুক আমাদের সেন্ট্রাল কমিটির মাধ্যম দিয়ে আমাদের পুজোর মধ্যে আসতে হবে। আর পুলিশ প্রশাসন বলুন আমাদের যথেষ্ট কাজ করেন। পৌর নিগম প্রচুর কাজ করে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সবই করে। অর্থাৎ মায়ের আরাধনায় যারা ব্রতী রয়েছেন তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছেন যে যত মানুষ আসছেন তাদের সকলকে নিয়ে এগিয়ে চলার। একদম, এটা বললে প্রকাশ করা যায় না, বলে প্রকাশ করা। যারা এই প্রতিমাটিকে দর্শন করতে আসে তারা নিজের আলাদা অনুভব করে, মনে হয় আর একটু দাঁড়িয়ে দেখি। আর বিশেষ করে আমাদের যে আরতি হয়, সন্ধ্যা আরতি, দেখার মতো আরতি হয়। নবমীর দিন আরতি চলে 2.5 ঘন্টা ধরে, ঠাকুরমশাই আরতি করে। সেই আরতির সময় মানুষ অখণ্ড ঘরে কাঁদে, চোখের জল বার করে, মার কাছে অনেক রকম মানত করে। যাদের যাদের পূরণ হয় তারা এসে মাকে পুজো দিয়ে যায়, প্রত্যেক বছর আসে। যেমন আমাদের এবার যে বেনারসি শাড়ি পরে, যে বেনারসি শাড়িগুলো মা পরে আছে, 7-8খানা বেনারসি শরীরে পরা আছে, যা বেনারসি শাড়ি পরে আমরা গরিব মেয়েরা বিয়ের সময় আমরা দিয়ে থাকি। এবং যা ফল পড়ে সেই ফলটা চন্দননগর মহকুমা হসপিটালে দশমীর দিন আমরা দান করে দিই। আমাদের জিনিস কোনো কিছু আমরা অর্থের বিনিময়ে কাউকে দিই না, বিনা অর্থে সব হাতে মানুষের হাতে তুলে দিই, ভক্তদের হাতে তুলে দিই। আর একটা সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে আমাদের মায়ের যখন বলি হয়, মানুষ যেন নিস্তেজ হয়ে সেই বলিদানটা উপভোগ করে। আরতি তো দেখার মতো। আমি মনে করি যে এইরকম আরতি আমার তো চোখে দেখা নেই, যে 2.5 ঘন্টা ধরে আরতি হয়, সে একমাত্র চন্দননগরের চালপটি আদি মাথায় হয়।
আমি খুব আনন্দিত, আমি গর্বিত, আমি গর্ববোধ করি যে আমি মায়ের সামনে মাকে আমি সেবা করতে পেরেছি। আপনারা আসুন, ভক্তদের কাছে আমি বিনীত আবেদন, আপনারা আসুন, নিজে স্বচক্ষে এই মাকে অনুভব করুন যে আমাদের আদিমা কি, বিশ্লেষণ করুন। আসুন, মন ভরে আসুন, প্রাণ ভরে ডাকুন। ধর্ম হোক যার যার, আদিমা সবার। জয় জগদ্ধাত্রী মাতা কে জয়। বোঝাই যাচ্ছে যে একটা শিহরণ জাগানো আবহের মধ্যে পুজোর অনুষ্ঠান চলে, আর সেই পুজোকে নিয়ে তারা গর্বিত, তারা ভীষণ ভীষণ আনন্দিত। বলতে বলতেই আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন আর একজন সদস্য, যাকে এনারা পাড়ার লোকেরা প্রায় মায়ের ছেলের মতো দেখেন। মায়ের প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা কিভাবে জন্মালো? এটা আজ থেকে নয়, বহুদিন, আজ 50 বছরের ওপর হলো মায়ের কাছে আমি সেবা করছি, মায়ের সেবা করে আসছি। নিজে থেকেই মা যেন আমাকে করেছেন। আমি সব মায়ের গয়নাগাটি পরাই, কাপড় পরাই, ব্লাউজ পরাই, সব কিছু, সমস্ত কিছু। সেই থেকে সবাই পাড়ার ছেলেরা আমাকে খুব স্নেহ করে, ভালোবাসে। আমিও সেই সুবাদে মায়ের কাছেই পড়ে থাকি। সারাটা বছর এই পুজোর সময়ের অপেক্ষা, সেই অপেক্ষাটা যখন এসে পৌঁছয় পুজোর দিনগুলো, কতটা আবেগপ্রবণ লাগে, কতটা ভালো লাগে। হাঁটু দিয়ে চলতে পারছি না, তবুও আমাকে চলতেই হবে, এই বলে আমি সমস্ত কাজ করে যাচ্ছি এখনো পর্যন্ত। যতক্ষণ আমি বেঁচে থাকবো মাকেও জানিয়েছি, উপরে উঠে জানিয়ে মাকে গয়নাগাটি সব পরিয়ে যে মা আমাকে সুস্থ রাখো, ভালো রাখো, আমি তোমার সেবা করে যাব। অর্থাৎ মায়ের সেবায়িতকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে, তার সঙ্গে একটু কথা বলবো যে পুজোর সময় যখন মায়ের পুজো হয় বা সারা বছর যে পুজো চলে এই মণ্ডপে দাঁড়িয়ে, তখন মানুষের কাছে কি প্রার্থনা, তারা আসেন, তাদের থেকে কি রকম মানত, কি কি করা হয় এখানে? দেখুন, আমার নাম রণজিৎ চ্যাটার্জি, আমি এখানকার নিত্য সেবাই। আমি এখানে গত 25 বছর যাবৎ নিত্য সেবা করি এবং অসংখ্য লোক এখানে আসে তাদের মানসিক ইচ্ছা নিয়ে, মানসিক চিন্তা ভাবনা নিয়ে আসে। সব মানুষ তো সমান হয় না, যে যার যেমন পরিস্থিতি তার সেই রকম সে নিয়ে আসেন এবং মায়ের কাছে এসে মানত করেন এবং তাদের মানত ফলপ্রসূ হয় এবং তারা এসে পুনরায় এসে মায়ের কাছে পুজো দিয়ে যায়। অতি আনন্দের সাথে, গর্বের সাথেই আসে। অর্থাৎ মায়ের কাছে চাওয়া এবং সেই চাওয়াটা যখন পাওয়ায় রূপান্তরিত হয়, সেই ভালো লাগাটা স্বচক্ষে দেখার একটা সুযোগ হয়। যিনি প্রধান পুরোহিত রয়েছেন, সেবায়িত, নিত্য সেবায়িত রয়েছেন, তিনি সারা বছর দেখেন সেই ঘটনাটা এবং সেই ভালো লাগাটা তাদের সারা বছর জুড়ে থাকে। এটাই আদি মায়ের বৈশিষ্ট্য। মায়ের জয়ধ্বনি দেবো এবং এই রকমই মায়ের জয়ধ্বনি দিয়ে আমরা এই কথা শেষ করব। আদিমা কি, আদিমা কি, আদিমা কি, বছর বছর আবার এসে মাগো।